আপনারা এসে গেছে। সরি, আমাকে অনেকেই বলে জানেন তুমি যেখানে সেখানে হুটহাট করে ঘুরি ঘুরি কেন, তোমার কোনো সম্মান বোধ নেই জানেন। আরে বাবা খেতে পারে সিগারেট খাও। আচ্ছা আপনারে বলুন, শুধুমাত্র সম্মান রক্ষায় 10 গুণ অর্থ ব্যয় করা তারপরে কোনো মানে আছে? বলা বলা আমার দ্বারা ওই সমস্ত সম্ভব হয়। দেখুন ক্ষতি এতে ক্ষতি হতে, তাহলে সংখ্যা বেশি পয়সা খরচা করে ক্ষতি করবার কি মানে আছে? এ তো আমার মাথায় ক্ষতি নেই। হ্যাঁ এই জন্য অবশ্য লোকে আমাকে কিপ্টে কিপ্টের জব তারা হার কিপ্টে এরকম অনেক উপাধি দিয়েছে, তবে আমার মধ্যে বিশেষ কিছু তখন থেকে বক বক করেই যাচ্ছি, আর আমার নামটাই বলা হয়নি। নমস্কার, আমার নাম কিঙ্কর, কিঙ্কর খাসনবিশ। একটু আজব লাগছে তো, তবে টাওয়ারের তুমি তো আমার নাম। আসলে আমি এখানে এসেছি একটা গল্প নিয়ে, বা বলা কথা আমার বৈচিত্র্যহীন জীবনে ঘটে যাওয়া একটা ঘটনাকে আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। না আমি নায়কটা কিছু করি, ওই কাকতালীয় ভাবে আমি এই গল্পের সঙ্গে জড়িয়ে পড়ি, মূলত আমার পেশার কারণে। হ্যাঁ কি বলছেন? আচ্ছা কি আমার পেশা? বলছি বলছি সব বলবো। আরে বাবা আমি ওই গল্পে একটা পাঁচ করে চরিত্র, চলো শুরু করে দিয়ে আমার বৈচিত্র্যহীন জীবন। একটু বলে নেওয়া ভালো, যাকে দেখতে পাচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, মোটা পেনশন পান, নির্ঝঞ্ঝাট জীবন, 2 ছেলে বিবাহিত। তবে এখানে কেউ থাকেন না, কর্মসূত্রে বড়জন থাকেন দিল্লি, আর ছোট ছেলে ব্যাঙ্গালোরে। তিনি গত বছর 4 হবে ভাড়া হাত পা। দেখুন না কেমন হ্যান্ডিং এর ফ্যান তুলে মহানন্দে গান শুনছে। ও হ্যাঁ একটা কাজের মেয়ে অবশ্য আছে, সর্বক্ষণ নেই নাম লিখি এই নামেই লক্ষ্মী। আসলে যে কি আচ্ছা না আপনারাই জানেনি। এত সময় লাগে কিসে তো? কিছু করি নাই কোনোদিন, একা তুই বাজার হাট সব করিস নাকি? আমি যাইতেই পারি, আমি তো শুধুমাত্র তোর কথা ভেবেই যাই না রে মা। এই যে তুই বাজারে দোহান পাট করা সেটা বেড়ে কি আর এই বাবা তুমি তো হাঁটা চলা করে একটু পরিশ্রম কর। শোন মা, এই বয়সে তত পরিশ্রম করবি তবে দেখবি শরীর মন দুইটাই কেমন চাঙ্গা থাকবে। আমি ভুলটা কি বুঝলা? নিজের মাথার উপর সাপাই দেখবি আজকের দিনটা কেমন বিনা গ্যাসে সস্তায় ভাত খাওয়া হয়েছে। না না গ্যাসের দাম বাড়ছে, ভাবতে পারি না। দুই গাড়ি আমি বাড়িতে দেখে আনতে পারবো না।
একটাকে সামলাইতে পারি না, আবার তুই দিটা কি কইলা আরে তুই এ শোনা 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 এই যে কি আছে আমার থাকবে না তো সকালে দেখবে কিন্তু তো বানানোর সময় দেখতে স্যার না কি রে আবার কি আর আমি তো তাহলে একটু মশ করা তো মশ করা কিসে জানো তো আমি তো পুরাইছি তো টাইম কাটতেছে না আই তখন পারি করে নিয়ে মাঝে মধ্যে একটু টাইম পাস করে নিয়ে যাই টাইম পাস বন্ধ জায়গায় গিয়ে করতে এই লক্ষ্মী সাথে বলবি একবার সকালে একটা বিকালে বলবি আল্লাহ তুই ঠিক করলি না আমি একটা বুড়া মানুষ অসহায় মানুষ এই থেকে পরিবার আমার হক সময় ডাকে আমি শুধুমাত্র তোর কথা ধরে চাইতে পারি না না আর একটা ঠিকানা কোনো লাভ নাই একটা চাইনি গিয়ে এত কথা শোনা আমি আর না আমি যাবো ও তুমি মস্করা করতে পারো আমি বললি না না আপনি মস্করা করা আমি ফাঁক হয় ছেড়ে দিলাম তুমি চাই আমি ও দিচ্ছি না দিচ্ছি করে আমি লোক লাগতো দেখে নিয়েছো তো কন্টিনিউয়াস ডন করবে ওষুধ হ্যাঁ ঠিক আছে রেডি আছো ওষুধ হ্যাঁ রেডি সরি দিন এত দামি ঘর সকল সব আমার জানা এমন এমন কি মা হ্যালো কে পুত্র কেমন আছিস বাবা আমি আছি দাদু ভাই কেমন আছে রে আচ্ছা ভালো আছে বৌমা বাবা আচ্ছা আমি আছি একরকম হ্যাঁ শুনলাম কাছে অনেক দিন তো আসিস না এবারে তো তুই আয় শুধু নিয়ে আসতে তো না না শুনলাম তুই আপনি না তো দুজন মিলে প্ল্যান করা বুঝছিস অনেক দিন তোদের রেডি নাই তুই পার্টনার হ্যালো হ্যালো শুনুন হ্যালো হ্যালো কে ফোন করেছিল কে ফোন করেছে বুঝলো বদদাদা বদদাদা কেমন আছো বদদাদা ছেলেটা ভালো আছে জীবনে যখন এই সব সুন্দর ছোট ছোট করে ইংরেজিতে কথা বলছিল ওরা কবে আসবে তো জানি না জিজ্ঞেস করতে পারলেনি দাঁড়িয়েছি কেন সময় করো মাসের মধ্যে এক একবার ফোন তারপর কয়েক সেকেন্ড পাওয়ার দিলে বড় ইজি গামু আর কারি পাশি গামু তো ওর এখানে না শুনি পাবো আইলে তো কত ডবল খাটনি এরে বয়ার তো সব পটের বিবি খাইতে বয়া থাকো মার্কেটিং এ বাইরে দিব গন্ধ জ্বালা তো সব তো হইব আমি জানি আর বাড়িতে তো সবই করে আরে এখানে না হয় এটা তো তাও আমি তো সাইকেল নিয়ে যাব না আসলে কি জানোস তো আসলে সিগা বাপ মা উঠতে সিগা উপরে ওঠান সিঁড়ি এই সিঁড়ি যেতে পারে এরা যখন জীবনের হাত ধরে পার হয়ে যায় তখন আর মুখে ওরা এটা সুবিধা কিছু মনে করনি তোমার না কত দোষ আছে ঠিক হ্যাঁ তোমার দোষ আছে এত তো আমার তো স্মরণ নিতে হবে মা বুদ্ধি না বুদ্ধি দিয়ে চলে আসবে কিন্তু না বলে না না আমি তো অনেক আশা নিয়ে গেছিলাম কিন্তু গিয়া যখন দেখলাম হে এর পাথরে সাইকেল সর্বক্ষণের ত্রিপান্ডের কাজের লোক সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি গেলে পাহারা দিব হ্যাঁ বাড়ি টুকটাক কাম করবো বাচ্চাটাকে স্কুলের বাচ্চাদের বিদায় দিয়ে সেখান থেকে সময় মতন আবার নিয়ে আসবো ওনার ভালো লাগলো না রে মা ভালো লাগলো এটা তুমি বলো এই বয়সে ইচ্ছা আর পুরোটা ভিন্ন ভাই কে বাচ্চা কি রে
কি হয়ে গেল তার মধ্যে কি শুনবো এই কখন চা বসেছিল ওরা সব পুড়ে গেছে তারা আসছে তুই বাবুকে আমার দিলা ট্রাক করে গেছে হ্যাঁ সব বলে গেছে আমি কি করবো ভালো লাগে দেখো 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 তুমি এখানে কেন সমস্যা আমার মোবাইল মধ্যে সব পাই দিয়েছে ভালো লাগে না কি ব্যবহার করছি আমি ওই দিকে ওই দিকে আসে না জানি তো মানে কাপ ভর্তি করে দাও হ্যাঁ আসলে সেটা মুখ সামটা কি দিবি তুই আরে তুমি না তো তো না করো venga venga ni un rato claro ahora somos cargados de más hoy y saca joven son que a todo mi te de cuidar কি বলবি সেটা করো তো এবারে যে টাকাটা ফিরে দে হ্যাঁ তো রেখে দে তোমার কোলে বাড়াবি তো আমাকে রাখবি শোনো বাজার করতে হয় তা করে দিচ্ছি কিন্তু রোজ রোজ তুমি যদি 50% না না আরে আর কোনদিন বাজারে যাবি নাই তো এটা আপনি আমার একটা কথা কত আমার আপনাকে পুরো নাই সেই বাইকটা ধরতে গেলে কত টাকা প্রয়োজন হয় তুমি তোমার ছেলেকে দিয়ে পারো না তাহলে তুমি কার না কেন তারাও যদি টাকা তারপরে যদি দাও কেন তারা কিন্তু অক্ষম তাছাড়া তারা তখন ছোট আসলে তাদের কোনো অভাব আমি রাখি না তারা বড় হয়েছে নায়ক হয়েছে নিজেদের মতন চলবে আমি তাদের বৌমা নাকি তাদের মতো তো খোঁজ খবর রাখে হ্যাঁ তাছাড়া তাদের বৌমার জন্য তারা কি করবো না করবো এটা তাদের ব্যাপার বুঝলি তোর প্রয়োজন একটা বেশি আমি না হয় থাকলে লিখে করি সত্যকারের প্রয়োজন না নিয়ে আসে অনেক করেছি কিন্তু দেখো কিন্তু দেখো আমি সেই পড়ে দেবো এই শব্দটা তুই আমার সামনে অন্তত উচ্চারণ করবি না কে ওই ছেলে তুই পড়া পারি তুই আমার লক্ষ্মী মারে তুই আমার লক্ষ্মী মাতা তুই কি শুন না তাহলে তুই তুই তাহলে তুই মিমি ঠিক আছে বকছ না হে লোকি রে দেখ শুন না একটা কাম দিয়ে এই শিবম প্রসাদ বাবুরে আজও রোগ ছিল আপনারা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন মানে রোগের জন্য অনেক অর্থ ব্যয় হয়ে গিয়েছে কিন্তু রোগ সারে সবচাইতে বড় কথা রোগ ক্রমশ বেড়েই চলেছে আমি জানি আপনারা কি ভাবছেন রোগটা তাহলে কি তাই তো রোগটা হলো নিজের মৃত্যুদিন জানবার রোগ ডাক্তার বুদ্ধি দেখি তন্ত্র মন্ত্র সাধক সাধিকা সকলের কাছে ঘুমতে হয়ে ঘুরে ঘুরে উনি ওনার মৃত্যু দিনটা আজও জেনে উঠতে পারেননি তবু উনি হাত ছাড়বার লোক না অবশেষে অনেক কাজ পরে উনি উনি জানতে পারেন যে ওনার এই মৃত্যু দিনটা ঠিক কবে তারপর কি হলো চলুন আবার দেখে নি দুপুর হয়ে গেল ফেরা না আছে রাস্তার জন্য কতবার বলেছি এই পুরোটা কতবার বলেছি যখন মোবাইল করো মোবাইল করে টাকা যখন উঠে খাবে না কিছু না আসুক আসুক আর আমি দেখাচ্ছি আরে এটা তো মজা হ্যাঁ ইদান তুই কইতেছিলি কাটটাকে ধুতে খাইবো তো তোমার কি শাকসবজি এখনো কিছু হয় না তাহলে দাও দাও শোনো ইধা একটা ভালো কিনা চা পেয়ে নিয়ে আসো পারবি আরে শোন এই কটা দিন আসি তো ভালো করে সেবা যত্ন করে নে এরপরে তো হাসপাতালে কাজ বিয়ার কবি মানুষটা তো সত্যি তো দিত না অনেক আর মিস্টার বুড়ি না
মানে বলবো কি? মানে আমি মরে যাচ্ছি তো তো করি না না তো। ওইসব কথা আমি আর বোকা করছি। না 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 আমি তো কোথাও অনেক যাচ্ছি না এর মধ্যে একদিন দেখি আমি না আমি না টুক করে কেমন চোখ বুঝতে ফেলেছি আর হুশ করে তাই যেন উঠে ফেলে না বলে তো একটু সাথ দিন শোনো, তোমার সব মন্দির দেখি না আমার কথা বলে। মানে বলো দেখি, সকালে কোথায় ছিলে? কাম কাম আরে আমি কাজ আছে কি করছিস তোমার কতবার বলেছি যে একটা মোবিল কেন, মোবিল কেন? মোবিল আর তোমার ফোন নিয়ে আমরা কে দেখছি আমারই সিনাপটা আমি দেখো। আমারে যদি মনে ফেলে দিতে পারো। মানে আমারই কথাটা বল বলেছিল না সরি কোম্পানি কি সম্পর্ক বলতো তোমার সাথে আমার? আমার মা তো অন্য বাড়ি কাজ করে। সে তো কতদিনের বাড়ি কতদিন কাজ করে। তাহলে কেউ কোনো ব্রেন পেয়ে যদি এত টাকা খরচা করে, যা তোমরা করেছিলে? কি লাভ হলো বলো? সেই মাস ঘুরতে আবার ফিরে চলে আসবে। আর মাঝখানে তোমাদের গালাগালি টাকা তো অংশ আছে। হয়েছে তুমি আমার টাকা মাইছো তো আমাদের চাকরি পারি একটা মেয়ে ছাড়া সিঁদুর পড়বে সেই সিঁদুরের রঙে নিজে জানাই না স্বপ্ন তার সেই স্বপ্ন তুলে যখন তোমরা কুচরায় দেখে অন্য স্বপ্ন দেখি সেই মানুষটাকে নিয়ে আমি তার ঢের না করি তবে তারপর শুধু আমরা ক্যান্সার সিটিতে এই দেখো তুমি কখন চা খেয়েছিলে না দেখো আমি তো ভুলে গেছি এই দাঁড়া আমি দেখছি শোনো চা খেয়েছি তুই কি ঘরে এসে কিছুই বসি না বয়স তোমার শুধু বাতাসে পাচ্ছে বিয়ের 6 মাসের মধ্যেই লোকটি বুঝতে পারে তার স্বামীর উন্মুখে একটা সংস্কার আছে, সহ্য করতে পারে, ফিরে আসে তার মায়ের কাছে। কিন্তু ভাই আর ভাইবোর কাছে লক্ষ্মী মায়ের যেখানে একটা বোঝা, সেখানে সাপে রাখির মতো এসে উদ্ধার হয় সেই লক্ষ্মী। আপনার কি কতদিন বিনা স্বার্থে সহ্য করে বলুন? তাই ভাগ্যের চাবক খেতে খেতে অবশেষে লক্ষ্মী এই আসতে সবচেয়ে অবাক কারণ কি জানেন? যে মানুষটার জন্য লক্ষ্মীর আজকে এই দুর্দশা, তারই মঙ্গলের কথা ভেবে লক্ষ্মীর ওই গোয়াল পথের মতো শিক্ষিত আজ দেখা যায় নারী চরিত্র সত্যি পেঁচায় জটিল জানে আমরা আবার ফিরে আসি আজকে আমাদের মূল গল্পে। তো অবশেষে অনেক কাজ পরে পুরী উনি জানতে পারেন যে মৃত্যু দিনটা ঠিক পথে কি ভাবে মানে কিভাবে কোন পথে কোন উপায়টা মৃত্যু হতে পারে। তাই তো তাহলে চলুন পরিচয় করিয়ে দিই এই গল্পের আরো এক চরিত্রের সঙ্গে। ওই দেখুন উনি হচ্ছেন বিশ্ববিখ্যাত জ্যোতিষী তন্ত্র সাধিকা অমোঘিনী মাতা। ভাগ থেকে তার ভাগ্য বলে ভাগ্যের উন্নতি ঘটিয়ে তবেই মাথা খাওয়াতে হবে। জ্ঞান হলো না চূড়ান্ত পরম জ্ঞান অকাল দর্শিনী ইত্যাদি ইত্যাদি অমোঘিনী মাতা। আমেরিকার বারাকপুর থেকে শুরু করে মুম্বাইয়ের অমিতাভ বচ্চন সবাই মায়ের কথায় একবার কি রাজি। মা পার্টি এসছে আচ্ছা মা আসি আয় ও বসে পড় মা মামু বাড়িতে কে কে আছে? ও আমার বাড়িতে আমি আর আমার ওই
কাছে না মানে করুন না সময় ঠিক পেয়ে আছে আমার স্ত্রী গত হয়েছেন 1.5 বছর হয়ে গেল আমার 2 শ্রীমান কিন্তু দুজনে তো এখানে থাকে না কর্মসূত্রে দুজনেই বাইরে থাকে এখন আমি যা পেনশন পাই তাতে করে নাতনি আগে ভাই একটি বড় ছেলের পারে ছোট স্যার বিয়ে এসে বেশি জিজ্ঞাসা করেছি মূল সমস্যাটা বলে ফেল। আগে আমার খুব মনের স্বাদ মানে মনের খুব ইচ্ছা আমি যেন পরিবারের সকলের সামনে যেতে পারি হ্যাঁ আগে আমি পড়ি মা আমি খাই অনলাইন ওরে পাগল, তুই চাইলেই তো আর হবে না, দেখতে হবে মা কি চাই। না না ওর মাও তাই চাইছে ওদের মা এই সমস্ত আমি ওদের মায়ের কথা বলেছি, আমি বলেছি জগৎচন্দ্রের মায়ের কথা। মা মা গো জয় তারা। আর ইচ্ছা বিশ্বাস ঠিকই রাখতে জানতে পারি মা আমি পারি না। সেই বেটি আমাকে বলে, সেই বেটি আমাকে বলে সব বলে, জিজ্ঞাসা করলেই বলে। মা মা তাহলে আমার জন্য একটুখানি যদি মানে আমি জানতে পারতাম তাহলে আমার এত তারা কিসে? তুই এ ঘরে ঢোকার সাথে সাথে সব বুঝতে আমি প্যাক করে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোটি কোটি কোশ্চেন আনসার করতে টাইম লাগবে না। তবু যদি হ্যাঁ মা বল বল। আসবে আসবে, তোর দুই ছেলেই তোর বাড়িতে ফিরে আসবে। আসবে তবে সবই কি মা বছর খানিকের আগে নয়। বছরটা নেই ঠিক আছে আমি এতদিন যখন ওদের জন্য তার জন্য তোকে অপেক্ষা করতে হবে না। সামনের মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে তোর ওপরে যাওয়ার দিন নির্ধারিত হয়ে গেছে, প্রস্তুত হয়ে থাক। কিন্তু মা আমার তো খুব সাত মানে মনে ইচ্ছা এই সমস্ত কথা তো বললে পরে ছেলে তবে একমাত্র আমি পারি, তার জন্য তোকে যজ্ঞ করতে হবে, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। পারবি করতে? যোগ্য করলে কি মানে সামনের মাসের 5 তারিখের মধ্যে, না হলে বল হবে না হবে না হবে না। তুই যদি এই যজ্ঞের কথা ঘুণা করেও বলতে বলেছি তাহলে ফল হবে উল্টো উল্টো উল্টো। আমি তাহলে বলতে যাবো কেন আমি তাহলে বলবো না বেশ বড় রকমের খরচ সাপেক্ষ ব্যাপার, ভেবে চিনতে বল। পারবি তো করতে? না সে না হয় করা যাবে কিন্তু কাজ যে হবে তার গ্যারান্টি না মানে আমি ওইভাবে বলতে চাই মানে সে বেটিকে আমি তো দুয়ারে রক্ষী করে রেখে দেবো। জমিন চিনে কি তার সাথী হ্যাঁ, আমার নাম অমোগিনী মাতা। যা 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 বাইরে যা বাইরে যা, বাইরে আমার লোকজন আছে তোকে সব বুঝিয়ে দেবে। ঠিক আছে মা কিন্তু আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল মানে এই তো জিজ্ঞাসাটা না করলে পরে আমার আমার সঙ্গে কথা কইবার জন্য পাগল হয়ে উঠেছে। না একটা ছোট্ট কথা এটা বলেই বুঝতে দেবো না একটা কিউরিসিটি জানি তো মানুষের মনের মধ্যে এই কিউরিসিটিটা তো বাইরে যা বলেছি। এক্ষুনি যে মাটি বেরোলো গোছানো আছে, ভালো করে কটি বাড়ি ফিরে এসে তুই ছেলেকে উনি খবরটা দেন যে আগামী মাসে 7 থেকে 10 তারিখের মধ্যে উনি মারা যাবেন। আর খবরটা শুনবার পর যা হওয়ার তাই বলুন, ওই বিশ্বাস করে না। আর সত্যি কথা বলতে আপনারাই বলুন বলবার কথাও না, কিন্তু শিবপ্রসাদ বাবু নিশ্চিত অমোঘিনী মাতার ভবিষ্যৎ বাণী করে তিনি বিভিন্ন উপায়ে তার বোঝানোর চেষ্টা করেন যে এবার তিনি সত্যি মারা যাবেন, কারণ তার মৃত্যুদিন পাঠ্য হয়ে গিয়েছে। কিন্তু উনি গুণাপ করে যজ্ঞের কথাটা কাউকে বললেন না। অবশেষে অনেক ভাবনা চিন্তা করিয়া উনি সিদ্ধান্ত নেন যে উনি করিবেন না, কারণ
তিনি মরিয়া প্রমাণ করিলে তিনিও মরিতে পারেন। কিন্তু একটা সমস্যা আছে, আসলে যা একটা কাণ্ড উনি ঘটিয়ে রেখেছেন তা যখন তার দুই ছেলে জানতে পারবে, তার কি তার পিতা ওই পারলৌকিক ক্রিয়াকর্ম আদৌ করবে? তা না হলে যে তার স্বর্গে গমন হবে না। কি করা যায়? কি হলো? কি ভাবছে? আচ্ছা, কি এমন কাণ্ড উনি ঘটিয়ে রেখেছেন? আরে বলছি আরে বাবা, এখান থেকেই তো আমার এই গল্পের এন্ট্রি। ওই দেখুন, ওনার হাতে একটা খবরের কাগজ, উনি একটা বিজ্ঞাপন খুব মন দিয়ে দেখছেন। মানে আমারই দেওয়া বিজ্ঞাপন। অর্থের বিনিময়ে যে কোনো ধরনের উপকার করতে পারে। উনি কিন্তু ফোনটা আমাকেই করছেন। হ্যালো হ্যালো, আচ্ছা আমি কি কিঙ্কর বাবুর সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন। নমস্কার, আমার নাম শিবপ্রসাদ মুখোপাল। হ্যাঁ, ওই পেপারে একটা বিজ্ঞাপন দেখে আমি ফোনটা আপনাকে করছিলাম। পেপারে বিজ্ঞাপন? বলুন না, আমি আপনার কি উপকার করতে পারি? কিন্তু সেটা তো সামনাসামনি না হলে ঠিক বলা যায়। আপনার কোথায় দেখা যায় বলুন? কালকে দেখা করা যেতে পারে। কালকে দেখা বা কখন? কালকে ধরেন ওই বেলা 11টা নাগাদ আমার বাড়িতে। বেলা 11টা না? 11, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার বাড়ির ঠিকানাটা একটু নোট করে নিন। হ্যাঁ। আমার বাড়ির ঠিকানাটা হচ্ছে যে 22 বি খ্যাংরাপুতা লেন, কলিকাতা পার্ক। ওই হাবুর সাথে এই ওখানে। একটু আসতে, নোটটা করতে সময় নেই। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বলি। না না, একটু একটু দাও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আছেন তো? হ্যাঁ, আমি আছি, আমি আছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলি। হ্যাঁ বলুন। ওই 22 বি কি বি বি বি। কি? আরে কি না, বি বি বি। ও বি বি। ফর ব্যাঙ্গালোর, বি। হ্যাঁ হ্যাঁ, বি বি। 22 বি খ্যাংরাপুতা লেন। হ্যাংরা পোতালে। ব্যাঙ্গালোর পোতালে লেন, কলিকাতা কলিকাতা 22। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে। হ্যাংরা পোতালে বাবা, বাবুর শিবপ্রসাদ বাবুর বাড়ি। তো তার সকালে 11টায় সেখানেই মোলাকাত হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, শিবপ্রসাদ বাবু কোথায় গেছেন? কখন আসবেন? আমাকে তো বলেন 11টার সময় আসতে, আর এখন দেখুন 11:45। আমার বলে গেছে আপনি আসবেন। আপনার কথা কি? চলো দেখি। চাই। আরে আমি যদি খুব একটা ভুল না করে থাকি, আপনি নিশ্চয়ই ওই কিঙ্কর ফাসনবী। কিঙ্কর ফাসনবী। আমার শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মানে ফোনেই আপনার সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল। মানে আমার খুব জরুরি একটা কাজ সব থেকে একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেরি মানে অনেকটাই, আমি আমার সময়ের বিষয়ে খুব পার্টিকুলার। ও আচ্ছা, এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই তাহলে
বলবো বস। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বরং কাজের কথায় আসি। হ্যাঁ বলি। এই পেপারে আপনি বিজ্ঞাপনে দিয়েছিলেন যে অর্থের বিনিময়ে যে কোনো ধরনের উপকার করিয়া থাকে। কেমন? যেমন আপনি চান মানে মানে বিয়ে বৌভাত থেকে শুরু করে শ্রাদ্ধ পর্যন্ত হ্যাঁ। সব অনুষ্ঠানে সব কাজ একেবারে দায়িত্ব নিয়ে করতে হবে। আচ্ছা। বাড়িতে তো অসুস্থ হ্যাঁ। হাতে সময় নেই, হ্যাঁ। ডাক্তার চাই, আরে নো টেনশন, জাস্ট গিভ মি আ কল, হ্যাঁ। দিকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাড়ি পৌঁছে দিন, আর দরকার লাগলে নার্স দেওয়ার ব্যবস্থা করে দিন। আর হ্যাঁ, এইসবের পরিবর্তে আমি ছোট্ট একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি। বাহ! আচ্ছা, সমস্ত উপকারের বিনিময়ে তুমি আপনি কি ধরনের সার্ভিস চার্জ করে কতটা থাকেন? আমি বা কতটা উপকার করছি তার উপর নির্ভর করবে আমার এই সার্ভিস চার্জ। আচ্ছা। আর আপনি আমাকে তুমি বলতে পারেন কোনো সমস্যা নেই আমার। ধন্যবাদ। আসলে কি জানো তো, বয়স ছোট বেড়ানি আমাদের আপনি আগে করতে হয়, আমি তো নিয়ে সমস্যাই হয়। আর একটা কথা বলে রাখা ভালো, আমার একটা খুব বাজে স্বভাব আছে যে আমি কথা বলতে বলতে কখন যে আমার নাক দরকার ভালো লাগে চলে যাই, আমি নিজেও বলতে পারি না। যদি তোমার বুঝতে খুব অসুবিধা হয় তাহলে কিন্তু আমার বলতাম দেখা হয়েছে এখন সেই কথাই বলি, কিন্তু আগে মনে ভালো লাগছে তোমার ব্যবসাটা কিন্তু ভাই খুব ইন্টারেস্টিং। এটা একটু ধরনের ব্যবসা থাকবে, হঠাৎ করে এইরকম একটা ব্যবসা করতে হবে, মানে ঠিক আছে দাও এইরকম একটা ব্যবসায় তোমার মনোনিবেশ করতে হবে। অনেক চেষ্টা করে চাকরি একটা পেলাম না, বুঝলেন? হ্যাঁ। ভাবলাম ব্যবসাই করি, বাহ। কিন্তু সমস্যা হলো কি মূলধন যা আমার একেবারেই নেই। দাদা সততায় মোড়া আমার বাবা আমার মায়ের জন্য কিছু রেখে যেতে পারেনি, জানেন তো মানে কি মাথা খাটিয়ে দেখলাম এইটা একটা ব্যবসা যেখানে মূলধনের কোনো সমস্যা হবে না। পাড়ায় একটা সুনাম বরাবরই ছিল বলে দুজন পরোপকারী বলে দেখ ওনার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। বাহ 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 বাহ, খুব ভালো। কিন্তু আমার উপকার করার আগে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তোমার জানা। আচ্ছা আমি হচ্ছি কি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আমার স্ত্রী বিয়ে হয়েছেন বেশ ক বছর হলো। আমার দুই শ্রীমান কিন্তু কেউ এখানে থাকে না, দুইজনই থাকে বাইরে থেকে। বড়জন দিল্লিতে ছুটটা হয়ে গেল। এখন মানে এই সমস্যা মানে যার জন্য তোমার আমার কল করা সেটা হচ্ছে কি যে ওই আগামী মাসে আগামী মাসে 7 থেকে 10 তারিখের মধ্যে আমি মারা যাবো। এই জন্য মারা যাবেন মানে আপনি আত্মহত্যা করার এই বছর তুমি সব কাজ করে সংস্কৃতি বলেছিল আত্মহত্যা মহাপাপ নরকে কেমন সংস্থান করবো না। তাহলে মারা যাবেন আসলে একদম পৃথিবীর বিখ্যাত জ্যোতিষী আগে ভাগে করতে জানেনি। জ্যোতিষী জানিয়েছে, ভালো, খুব ভালো। তোমার কি আমার শ্রীমন্তের মতন এক নয়, আমি মিথ্যা কথা বলছি? এরকম কারণে সত্যি হয়েছে বলতে আমার মনে হয় না। কিন্তু যদি সত্য হয়, যদি সত্য দেখে তখন কি হবে? আমার কোনো ছেলে তো আমার থাকে না। ওনাকে দেখে নিন। আমি চেষ্টা করেছিলাম কিন্তু তারা সাবধানে দিয়েছে যে তাদের একটা ফালতু সময় নেই, তাই তারা কেউ এখানে আসতে পারছে না। বুঝেছি। তারপর আমার কি করতে হবে? হ্যাঁ, এইটা থেকে মূল কথা। তোমার কি বলতে হবে? আমার মৃত্যুর পর মুহূর্ত হইতে যাবতীয় দায়িত্ব তোমারই নিতে হবে। হ্যাঁ, যেমন ধরো ওই ডাক্তার থেকে ডেথ সার্টিফিকেট না পেলে শুরু করে একেবারে শ্রাদ্ধ পর্যন্ত যাবতীয় কিছু তোমার একেবারে দায়িত্ব নিয়ে করে দিতে হবে। কারণ আমি চাই না আমার জন্য আমার শ্রীমন্তের 5-6 পয়সা খরচা হোক। ঠিক আছে, আমি এটা ফ্রিকে লিস্ট করে পাঠিয়ে দিচ্ছি, মানে বাজেট লিস্ট। হ্যাঁ, আপনি একবার চোখ বুলিয়ে নিন, তারপরে আপনি যেরকমটা মনে করবেন সেরকমটাই হবে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাকে তো তোমার এই পুরোটাই মানে যা বাজেট তুমি দেবে আর কি, সেই অনুযায়ী পুরো টাকাটাই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। পরে আপনাকে আর পাচ্ছি কোথায় বলুন? কিন্তু বাবা, তুমি যে তোমার কথা মতো কাজ করবা আপনার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি? না, আমি আর বলে দিচ্ছি, আমার তো পেপারস দেখার দরকার না, গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, এক্ষেত্রে একটা আপনার সঙ্গে রিটেন এগ্রিমেন্ট হবে। আচ্ছা লেখা থাকবে আপনি আমার কত টাকা দিচ্ছেন, তাহলে আমি কি কি সার্ভিস দেবো। হ্যাঁ, একজন সাক্ষী থাকবে আপনার পক্ষ থেকে, একটা কপি থাকবে আমার কাছে বা আপনার কাছে, আপনার কাছে আরেকটা কপি থাকবে আপনার সাক্ষীর কাছে। ব্যাস, দ্যাটস অল।
কিন্তু ছবি আমি নামো তাহলে আর কি আমার এই সার্ভিস চার্জটা কেটে বাকিটা আপনাকে ফেরত দিয়ে দেবো এটা এগ্রিমেন্টের মধ্যে লিখাই দেবো মানে লিস্টটা না আমি কাল পরশুর মধ্যে একটা লিস্ট করে পাঠিয়ে দিচ্ছি কাল কি না তুমি বলো না মানে খাদ্যের ব্যাপারে একটু পার্টিকুলার তাহলে কাজ তুমি আমাদের কাছে দেয়া দাও ঠিক আছে কাল ওকে ক্যাশটা পাস করে তুমি বাজেটটা নিয়ে চলে আসো আমি তোমার সঙ্গে সঙ্গে নিয়ে যাবো সময় নিয়ে আসবে আমার উঠিল হবে হ্যাঁ কালকে একটা এগ্রিমেন্ট করে কালকে পাস করে ভালো এখন কি আরেকটা আমার অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ দেওয়া তোমাকে আটকে নিয়ে কালকে সকালবেলা বাজে নমস্কার ব্যাস একটা বড় কাজ সাইড লোকে এই রে লোকে এই না আরে কত সময় তোকে আমি সাইড থেকে রাখি শোন শোন ওইটা রাখা সফটওয়্যার একটা জরুরি কাম জরুরি কাম এই সফটওয়্যার কোন রাস্তা যখন সারাদিন আমি যাই হ্যাঁ এই বাড়ির সঙ্গে ওই বাড়ির সঙ্গে সবসময় ফটর করে যাও হ্যাঁ রেখা পাওয়া যায় না না শুনো এই কাগজ আমি লিখলাম কি যত দিনে তোমার কাছে রেখা ঠিক আছে আরে চুরি কাগজ আছে যত দিনে দিলাম আরে আমার ইনভেটি আমার ঠিক আছে নিয়ে আয় এইটা আমার মনে রেখে ঠিক আছে যত দিনে কি হয়েছে এই বলতেছি কি কি সব তুই ওই লোকটা কি গো কোন লোকটা আরে ছেড়ে দিল গো না না কিছু হয়েছে নাকি মানে তোরে কিছু হয়েছে নাকি কিছু কথা আমার বলবে একটু ঠিক আছে ঠিক আছে অল্প সময় তো উত্তেজিত হওয়ার কিছু হয় নাই কি হয়েছে সেটা তুমি আমরা কর কিছু কথা বলছিস না কি কথা বলবে না ছেড়ে দিব শুনছো শুনলে কি তোমার কি করছো তোমার অল্প সময় এখানে তুমি কানে কাকেই বাকে নিকা তোমার বলে অনেক কাজ আছে এই তোমার কাজ বেশি না তো শুনে গেলে মুজিক করবার তো আমার মোরা কেসে ফের খালি করি কি তোমরা কত তো ভয় পাই দিতে আমি ওহে কি ওহে কি পেট কেনে পেট লাবার আমি আগে পাঁচজন পরে পরে যখন আপনি যে ওনার উকিল বাবুর বাড়ি সেখানে গিয়ে একটা এগ্রিমেন্টে সই করিয়ে ফুল অ্যামাউন্টের একটা চেক আমাকে দিয়ে দেন তারপর থেকে প্রায় রোজই আমাকে ফোন করতেন ওই 7 থেকে 10টা মনে করিয়ে দেওয়ার জন্য যেরকম ধরুন আজকে গিয়ে হলো 6 তারিখ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দেখেছেন বলতে না বলতে শিরোম প্রসাদ মুখোপাধ্যায় হ্যালো মনে আছে আমি জানি তোমার মনে থাকবে আপনার তুমি একটা দায়িত্ববান ছেলে ও তোমার মনে করি দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তো হ্যাঁ I saw a countdown শুরু বাকি এই দুধ কইরা দিয়ে ঠিক কেনা রাখ হ্যাঁ সারি আরে মা তো খাওয়া অনেক কিছু নাই দেখো তাই তো আমি জানতাম এটা সারা তো কম থাকতে যায় না দাদা খাই যাচ্ছে করবা হ্যাঁ আমার কাছে চালু আছে এগুলির সঙ্গে নেই এগুলো ঠিকঠাক রাইট তারপরে খাই যাচ্ছে রো কাগজ রাখা সব বলি না তোরে কিছু বুঝাই তুই আমি সব বুঝাই রাখবো এই তুই তুমি
করো দেখো কাজ আছে মাস্টারটা আমার ভালো হচ্ছে ওষুধ আমার এই ওষুধ নিতে এই আমার তোকে যা এটা নিয়ে যেতে এসছি তুমি না আপনি কে জমদক আমি জমদক আমার যেতে জমলকে কোথায় যাবে সবকে আমি তো অনেক কুণ্ড করেছি তাই জন্য আমি জানি ওই 7 থেকে 10 তারিখের মধ্যেই আমি মারা যাবো একদিন আগেই চলে এলাম ওরা ব্যাপার না জঙ্গলের সামনে কে একটু রোল করে ভুল আপনাদের আমি তার পাশে তুলবো কেন তাছাড়া আমি একদিন আগে জঘন্য জমদূতের হাত ধরে জমলোকে যাবোই বা কেন এতদিন তো খবর বলবো ঘুরে দিয়েছে এখন নাটক চলেছে শোন কেবল কোনো পুণ্ডির কাজ করিসনি তাকে তোকে ডাইরেক্ট সাবধান দিয়ে যাবে আপনি জানেন আমি কত দাম ধ্যান করছি দাম ধ্যান করেছি অনেকদিন তো কোনো বিজ্ঞানীকে ভাটালে বেশি দিয়েছিস আমি তো একটা অসহায় মেয়েকে নিজে দাঁড়ায় থেকে বিয়ে পর্যন্ত দিচ্ছি যেটা তুই ওর ভয়ের জন্য দিতে রাত হয়েছে তাকে কথা শিখিয়েছিস কিন্তু ঠিক আছে ওর নিয়ে সঙ্গে ছেড়ে দেওয়ার পরে আমি নিজের মেয়ের মতো করে যত্ন করে রেখেছি এটা একটা তোর ভালো কাজ তার মধ্যে হচ্ছে ঠান্ডা ছিল আর সেই বুড়ো বয়সে হাত পুড়িয়ে রান্না করে খেতে হতো
সারাক্ষণ একটা বিশ্বস্ত কাজের লোক রাখতে কত মাল খরচ যতই লিমিট চেষ্টা করো আসলে দিবে একটা ভাবটা ঠান্ডা আছে। হ্যাঁ শব্দ সমাজ আপনারা সবাই একদিন আগে চলে শোন আর ডেলিভারি দিতে আসার আগে আরে ভুল বলটা আমার চেক করে তুই একটা সরকারি চাকরি করে কি আমার মানে পেতিস যা দিয়ে দোতলা বাড়ি মোটা টাকা ব্যাংক ব্যালেন্স তুই তো ছেলেকে এত লেখাপড়া শেখানো মানে ধুমধাম করে বিয়ে দেওয়া আমার একটা মেয়ে আসলে আসলে আমি না আমি আজীবন খুব কষ্ট করেছি নিজে নিজে কষ্ট পেয়েছি তাই তো আমি এইসব তো জমাতে পেরেছি কষ্ট করেছিস না সরকারি বলতে বলতে সেখান থেকে টাকা ঘুষি দিই সেবা সেটা তো পন্ডিত টাকা কে বলছে আমি খুব খুশি বলতে পারে কারণ মানুষ উপকার করতাম তো তাই ওরা নিজেরাই খুশি হয় আমারে বুঝে বুঝে রাখছি কিন্তু তাই না তোর কাছে অনেক টাকা কথা চল আছি না আমরা 7 তারিখ নাই আমি যাবো 7 তারিখ 7 তারিখ বারোটা লেগে গেছে 7 তারিখ হয়ে গেছে না আপনি তো বলেন আপনি সব গুছিয়ে দেখেছেন আর আমি তো একজন বাঙালি হিন্দু বাঙালি হ্যাঁ আর আমাদের বাংলা পঞ্চিকা মতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত তো ডেট বদলায় না পুরি খাচ্ছ পুরি খাচ্ছ আমাকে আমাকে মাথা দিয়ে যাচ্ছি বাঙালি বলে আমাকে ঘর বলে একটা উপর থেকে নিয়ে মাথা চলে আমি সত্যই নাই রে মা আমি সত্যই না রোজই আমি ওনার বাড়ির সামনে গিয়ে হাজির হতাম এটাই তো আমার ডিউটি বলুন জন্যই তো আমি সার্ভিস চার্জটা ডিমান্ড করে থাকি আমি ওনার মধ্যে কখনোই মৃত্যু হয় লক্ষ্য করি বরং ওনার চোখের দিকে তাকালে আমার মনে হতো উনি যেন কারোর জন্য প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছে ল্যান্ডফোনটা বাজলেই তড়িঘড়ি হয়ে ছুটতেন ভরবার জন্য কলিং বেলের শব্দ পেলি উদ্গ্রীব হয়েছে এখান থেকে এসছে দেখবার জন্য না এটা দেখে মৃত্যু হয় কোনো কিছু আমার মনে হয় উনি ওর সন্তানদের পথেই হয়তো বসে থাকতেন ওনার দৃঢ় বিশ্বাস ছিল কেউ না কেউ আসবে অন্তত একটা ফোন কল কিন্তু কেউ আসে এমনকি একটা ফোন পর্যন্ত ফোন নয় তো ভুল বলা হচ্ছে 10 তারিখ পর্যন্ত কেউ ফোন করেনি ফোন করেছিল পরদিন সকালবেলা বাবা কেমন আছো শরীর ঠিক আছে তো কোনো সমস্যা নেই তো না বাবার এই পরিচয়ের জন্য নয় বরং ফোনটা করা হচ্ছে বাবাকে এইটা বোঝানোর জন্য তুমি এখনো সেই আগের মতোই হয়ে গেছে বাবা কত রাখতে পারলে না সত্যি বড় হয়েছো বয়স হয়েছে একেবারে পরে অপরাধ বুঝে প্রসাদ
দুই ছেলের কাছে উনি কথা রাখতে পারলেন না। এগ্রিমেন্ট দিয়ে কথা বলতে পরদিনই গিয়ে হাজির ওনার এই চেকটা জমা দেওয়ার জন্য। উনি নেন, বলেন দিন দুয়েক অপেক্ষা করতে। তো আজ 13 তারিখ, চলুন যাই। যখন লাগলোই না কোনো কাজে, যার চেক তাকেই ফেরত দিয়ে আসি। শুনছেন? শুনছেন? হ্যাঁ, আপনার এই চেকটা ফেরত দেওয়ার জন্য। চেকটা নিয়ে বসবো। আপনি ব্যস্ত হবেন না, বলছি। হ্যাঁ বলো। এই চেকটা ফেরত দেওয়ার জন্য। চেকটা না, এটা তোমার ওই সার্ভিস চার্জটা যে কত, সেটা তো তুমি আমারে কিছু বলো না। যখন কন্ট্রাক্ট বলো না, আপনার যা ভালো হবে একটা দেখি বুঝে শুনে। মানে আমি যা দেবো তাকেই তুমি খুশি। তাহলে একটা কাজ করো, চলে গেলাম পুরাটা নিয়ে। পুরো চেকটা কিন্তু কেন? এবার ব্যাংকে ডিপোজিট করে দিলাম। ম্যান ইজ মোর কাজ। আজ না হয় কাজে তোমাকে চাইতে তখন না হয় তোমাকে তাহলে আপনার সঙ্গে আমার আরেকটা এগ্রিমেন্ট করতে হবে। কি ব্যাপার? কারণ যে মানুষের মুখের দাম নেই তার, তাহলে কাগজ কলম লেখালেখি ওটা তো আমি এমনি দিলাম। কিন্তু আমি নেব কেন বলুন তো? কি সম্পর্ক আপনার সঙ্গে আমার? কি বললাম? সম্পর্ক, রিলেশন, ব্লাড কানেকশন। আমার কি মনে হয় জানো তো, এই কথাগুলি না বড়ই আপেক্ষিক, বড়ই আপেক্ষিক, কতগুলি সত্য মাত্র সংবাদ, some valueless word। সাধারণ মানুষের মতন অতি সাধারণ একটা মানুষ, কোনো দারুণ কোনো ব্যক্তি নয়, এমনকি সৎ কোনো মানুষ নয়। কিন্তু জানো তো, আমি সারা জীবনে যা কিনছি, ছোট হোক বড় হোক, যা অন্যায় করছি সব ছোটটা কিন্তু আমার নিজের জন্য নয়, আমার ঘরটার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য। এসব কথাগুলো তো আজকে আর কোনো রকম জানি জানি এই কথাগুলির আজকে কোনো দাম নাই, একটা পার্সোনাল প্রভাব ছাড়াই গেলে একটা সময়। কিন্তু জানো তো আমি এই জন্য আমার সন্তানদেরও দায় করতে পারি না। আমি নিজে অপন করেছিলাম। আমার ছেলেটা যখন ছোট ছিল তখন আমি তাদেরকে শিখিয়েছি কোনদিকে টাকা ভেঙে আসো, তুমি নিজেকে দিকে তাকায় না, আর যাদের জন্য আমি আমার বাড়িতে একটা সময় কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করে আরো রাগ হতো কেন জানো? বললো তো এই যে মানুষগুলো এসছে, এর জন্য তো আমার কষ্ট হবে, আমার সময় নষ্ট হবে, আমার সন্তানদের লেখা উচিত। এখন আর কেউ আসে না, কেউ আসে না। আমি এই দিন আনতে একটা পুরা সপন আমার এই চোখের তারা দিয়ে আমার এক সময় মনে হয় আমার মতন কত শত হাজার মা আছে না, যারা তাদের সন্তানদের ভাবে রাখার জন্য কত অন্যায় I love you.
আমরা emergency ক্যামেরা মতো এক কলিকাতা বাইশ কলিকাতা বাইশ গোটা একটা দিন আশ্রমভূমি কাটাবার পর সত্যি চলে গেলেন শিবম প্রসাদ বাবু। তার শেষ ইচ্ছা এই বিষয় থেকে গেল পরিবারের সামনে তার আর বলা হলো না। এরপর থেকে যেহেতু প্রকল্প আমি করেছি কোম্পানি বা লস তবে হ্যাঁ লস হয়ে গেলেও ওনার তুমি ছেড়ে গেছে কারণ তুই তার সমস্ত ভাব অভাব ও সম্পত্তি তুলে দিয়েছিলেন। একটা মোটা অঙ্কের চেক আর একটা চিঠি অঙ্ক দিয়ে গেছে যাতে লেখা আছে আমার মেয়েটাকে তুমি দেবে। এটাই তোমার ফার্স্ট চার্জ। খুব দুঃখ হয় আপে কি জানে ওনার দুই ছেলে কিছু না পেয়ে দেখি আর দেখুন লক্ষ্মী এত কিছু প্রিয় সব আমার দিকে তুমি সবার সামনে অপরাধী করে দিয়েছো। এত দিনে কোন চলবে আমি তো আছি। ওনারা সমস্ত জীবন নিজেদের কামড়ে কেড়েছিলেন কিন্তু এরকম অনেক পিতা মাতা আছে যাদের অবস্থা কি বলবো স্যার বাবুকে কেউ খারাপ আমি তো আছি তুই বল কাকুনি ঠিকানা মনে আছে বাইকের কি ক্যামেরা দোকানে কলকাতা বাইক খবর দোকানে দুটো দিকে দোকান লাগাবে বর্তমানে হবে ভিডিও বানাবো তাদের জন্য ইনকমের পক্ষ থেকে নো পারমিট চার্জ ইনকাম আসবে।